আমাদের ভারতবর্ষে যদি স্থাপত্যগুলো ভিজিট করি, আমরা ভূগোলের যে বিষয়টাকে সবচেয়ে কাছ থেকে উপলব্ধি করি সেটা হলো বিভিন্ন শিলা, বিভিন্ন পাথর। আর এই পাথরগুলো কিভাবে তৈরি হয়েছে সেই বৃত্তান্ত তো আমরা কম বেশি জানি। উড়িষ্যার পুরীর জগন্নাথ মন্দিরের পুরো কনস্ট্রাকশন হয়েছে যে পাথর দিয়ে, সেই পাথরটা কেবলমাত্র পুরীর দুটো মন্দিরেই পাওয়া যায়। একটা হলো জগন্নাথ মন্দির আর দুই হলো কোণারক মন্দির। এই দুই মন্দির ব্যতীত আমাদের ভারতবর্ষের কোনো স্থাপত্য এই পাথর দিয়ে তৈরি হয়নি। যেমনটা আমরা যদি উত্তর ভারত ভিজিট করি তাহলে সেখানে মূলত আমরা যে পাথরটা পাই সেটা হলো গ্রানাইট পাথর, নিস পাথর এবং রেড স্যান্ডস্টোন, মার্বেল। এই চারটে পাথর দিয়ে উত্তর ভারতের সমস্ত স্থাপত্য তৈরি হয়েছে। যদি দক্ষিণ ভারতে যাই তাহলে সেখানে গ্রানাইট পাথর পাবো এবং এখানে দ্রাবিড়িয়ান শিল্পরীতিতে মূলত মোনোলিথিক আর্কিটেকচারের মধ্যে দিয়ে বিভিন্ন স্থাপত্য তৈরি করা হয়, অর্থাৎ পাথর কেটে 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 উপর থেকে নেমে তারপরে একটা বড় ধরনের যে স্থাপত্য সেটা তৈরি করা হয়, অর্থাৎ পাথর কেটে বা পাহাড় কেটে মন্দির তৈরি। সেটা দক্ষিণ ভারতের দ্রাবিড়িয়ান শিল্পরীতিতে লক্ষ্য করা যায়। তাছাড়াও যদি আমরা ওভারঅল দক্ষিণ ভারতে কাঞ্চিপুরম, মহাবলীপুরম এই জায়গায় ভিজিট করি, অর্থাৎ যেমন পঞ্চরথ মন্দির, শোর টেম্পল বা কাঞ্চিপুরমের সমস্ত মন্দির যদি আমরা দেখি, যাকে দক্ষিণ ভারতের মন্দিরের শহর বলে, তো এখানেও যত পাথর রয়েছে সব গ্রানাইট শিলা। এবার প্রশ্ন হলো, উড়িষ্যার এই জগন্নাথ মন্দিরের যে পাথর, সেই পাথরটা আর 5টা মন্দির থেকে আলাদা এবং এই পাথর সম্পূর্ণ অনন্য। আমরা ভূগোলের অনেক স্টুডেন্টই এই পাথর সম্পর্কে অবগতই নই। এই পাথরটার নাম হলো খোন্ডালাইট শিলা। খোন্ডালাইট একটি বিশেষ প্রকারের মেটামরফোসড রক। এবার প্রশ্ন হলো, এই শিলা কিভাবে তৈরি হলো, সেটা কিন্তু বেশ খানিকটা মজাদার ইতিহাসের। আমি একদম সহজে যদি বোঝানোর চেষ্টা করি, আমাদের ইস্টার্ন ঘাট যখন তৈরি হয়েছে তখন ইস্টার্ন ঘাটের ফরমেশন কালে কিছু ফল্টেড বেল্ট তৈরি হয়েছিল। ফল্টেড বেল্ট মানে হলো কিছু গ্যাপ বা ফাঁক তৈরি হয়েছিল, যার মধ্যে হয়েছিল একাধিক সঞ্চয় বা পুঞ্জিত হয়ে সেই জায়গায় ক্রমপুঞ্জীভবন বা সঞ্চয়ের কাজটা হয়েছিল, অর্থাৎ ওই ফল্টেড বেল্ট বরাবর। এবং সেখানে পরবর্তীতে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে যখন ইস্টার্ন ঘাটে আরও বেশি প্রেসার আসলো, আরও বেশি ক্রমপরিবর্তন বা রূপান্তরের কাজ শুরু হলো, তখন দেখা গেল এই যে সেডিমেন্টারি বেল্ট, সেই বেল্টে একটা বড় ধরনের রূপান্তর আসলো এবং সেই রূপান্তরের ফলস্বরূপ তৈরি হলো একটি বিশেষ প্রকারের শিলা, যাকে বলা হয় খোন্ডালাইট শিলা। এই খোন্ডালাইট শিলা না আর 5টা আগ্নেয় শিলার মতো, না পাললিক শিলার মতো, না অন্য রূপান্তরের যে সিকোয়েন্স মেনে হয় এমনটা নয়, সম্পূর্ণ আলাদা। আমি দেখানোর চেষ্টা করব এইখানে পাথরগুলোর যদি একদম পুরো, এটা কোনো কালার নয়, এটা ন্যাচারাল। যদি এই পাথরগুলোর পুরো প্রকৃতি দেখানোর চেষ্টা করি তাহলেই বুঝতে পারবো যে এই পাথর কিভাবে তৈরি হলো। এই পাথর তৈরি হওয়ার নেপথ্যে আমরা প্রথমে এটাকে ভেবে ফেলতে পারি যে এটা গ্রানাইট শিলা, না। ভেবে ফেলতে পারি রেড স্যান্ডস্টোন, না। এই পাথরটা পুরোটাই খোন্ডালাইট। এবার প্রশ্ন হলো, খোন্ডালাইট এই নামই তো শুনিনি, কিভাবে আসলো? অ্যাকচুয়ালি খোন্ডালাইট হলো উড়িষ্যার খোন্ড নামক একটি উপজাতি রয়েছে, ট্রাইবাল কমিউনিটি, যারা প্রকৃতির সাথে মিলেমিশে জীবনযাপন করেন। সেই ট্রাইবাল কমিউনিটির নাম অনুযায়ী এর নাম হয়েছে খোন্ডালাইট। এই খোন্ড ট্রাইব কিন্তু উড়িষ্যায় স্পেসিফিকভাবে পাওয়া যায় এবং এই খোন্ডালাইট পাথর পাওয়া যায় আমাদের উড়িষ্যার মূলত কটক থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া পর্যন্ত। এই কটক থেকে বিজয়ওয়াড়া পর্যন্ত একটা বিশেষ বেল্টে এই খোন্ডালাইট শিলা পাওয়া যায় এবং উড়িষ্যার আর 5টা কনস্ট্রাকশনের কাজেও কিন্তু সাধারণ মানুষ এই খোন্ডালাইট ব্যবহার করে থাকেন। এই পাথরের সবচেয়ে মজার বিষয় হলো এটা বেশ খানিকটা নমনীয়, যে কারণে সহজে এর শেপ পরিবর্তন করা যায়। এখানে এই যে শেপ পরিবর্তন খুব সহজে, যেমনটা রেড স্যান্ডস্টোনে করা যায় ঠিক তেমনই খোন্ডালাইটেও করা যায়। তো সেটা প্রথম এর ভালো দিক। দ্বিতীয় দিক হলো এই পাথরের স্কেপ। আমি একটু কাছে আসতে বলবো, একটু কাছে। এই পাথরের স্কেপ দেখো, এটা দেখেই বোঝা যাচ্ছে যে আনইভেন যে সেডিমেন্টেশন, সেই সেডিমেন্টেশনের ফলে তৈরি হয়েছে। এই জায়গাটা যদি আমি দেখে মনে হচ্ছে না যে বক্সাইটিক, বা মনে হচ্ছে না যে বক্সাইটের একটা স্তম্ভ। দেখো বক্সাইট মনে হচ্ছে না, বক্সাইটের মতো। আবার যদি আমি বলি এই জায়গাটা, এটা দেখে মনে হচ্ছে না রেড স্যান্ডস্টোন টাইপের, এই পাশটা দেখে মনে হচ্ছে না গ্রানাইট টাইপের।
অর্থাৎ এই শিলার রূপ বা চেহারা হুট করে কেউ যদি এসে দেখে বলে ফেলতে পারে তেমনটা নয়। আবার যদি আমি নিচের দিকে তাকাই, দেখো এই জায়গায় পুরো রেড স্যান্ডস্টোনের মতো দেখতে লাগছে। এটা অনেকটাই নমনীয়, যখন লেয়ার টু লেয়ার কাটা হয়েছে তখন ফেটে গেছে, চিট ধরেছে, মানে নমনীয় কতটা সেটা বোঝা যাচ্ছে এখান থেকে। পুরো পাথর আমরা স্টাডি করলে বুঝতে পারবো যে এই শিলা যেটা কোন্ডালাইট সেটা কিন্তু বেশ খানিকটা অন্য আর 5টা শিলা থেকে আলাদা, যে কারণে প্রাথমিকভাবে আমার এখানে এসেই মনে হয়েছে এই পাথর সম্পর্কে আমাদের পরিচিতি আগে দরকার। এবার প্রশ্ন হলো এই পাথরের মধ্যে লুকিয়ে রয়েছে কিছু, আমি সায়েন্টিফিক নাম কিছু আমি তুলে ধরার চেষ্টা করছি এই পাথর রিলেটেড। এক হলো কম্পোজিশন কি রয়েছে, দেখো এখানে রয়েছে কোয়ার্টস, রয়েছে এই যে সাদা আভা যেগুলো রয়েছে সেগুলো কোয়ার্টস, রয়েছে ম্যাঙ্গানিজ রয়েছে গার্নেট হলো এক ধরনের রেডিশ কালারের সিলিকেট মিনারেল, যেটা রেডিশ কালার না, পুরো রেড স্যান্ডস্টোনের মতো একটা আভা দিচ্ছে। এই যে রেডিশ কালারটা এটা গার্নেট থেকে এসেছে। এখানে রয়েছে রোডোনাইটও রেডিশ বর্ণের ম্যাঙ্গানিজ সেটা রয়েছে এখানে। এবং তাছাড়া আর 5টা যে মিনারেল যেগুলো থাকে যে কোনো শিলায় সেগুলো এখানে রয়েছে। তো এটা রোজ রেড কালারের হয়ে থাকে রোডোনাইট, এবং সেই রোজ রেডিশ কালারই কিন্তু এই শিলার ক্ষেত্রেও আমরা লক্ষ্য করছি। এবং ওভারঅল এই শিলাকে অ্যাড্রেস করা হয় কোন্ডালাইট ইজ কোয়ার্টস ম্যাঙ্গানিজ রিচ গার্নেট রোডোনাইট সিস্ট হিসাবে চিহ্নিত করা হয়। সিস্ট মানে কি? সিস্ট মানে হলো আমরা জানি যে কাদা পাথর থেকে স্লেট হয়, সিলার থেকে ফিলাইট হয়, ফিলাইট থেকে সিস্ট হয়। কিন্তু এই সিস্ট তৈরি হওয়ার ক্ষেত্রে কিন্তু এই রকম পরপর সিকোয়েন্স কাদা পাথর, স্লেট, ফিলাইট এটা নয়, এটা সরাসরি সেডিমেন্টেড লেয়ার প্রাথমিকভাবে, সেই লেয়ারের ক্রমরূপান্তর, মানে এই যে ফল্টেড বেল্ট বরাবর সঞ্চয়ের পর দীর্ঘকাল ধরে যে রূপান্তর, সেই রূপান্তরের ফলস্বরূপ তৈরি হয়েছে এই বিশেষ পাথর, যে কারণে এই পাথর আর 5টা জায়গার থেকে সম্পূর্ণ স্বতন্ত্র এবং স্পেসিফিকভাবে এই বেল্টেই পাওয়া যায়। মজার বিষয় হলো ভারতের যেখানেই আমরা ভিজিট করি না কেন, শুধু ভারতে উত্তর পূর্ব ভারতে কিছুটা পাওয়া যাবে এবং শ্রীলঙ্কায় কিছুটা আছে, আর তাছাড়া চীনের মাঝখানে কিছুটা রয়েছে, অর্থাৎ তিব্বতিয়ান প্লেটু অঞ্চল বরাবর রয়েছে। পৃথিবীর যেখানেই আমরা এই শিলা পাই না কেন সব জায়গাতেই এই ভারতের যে কোন্ট টাইপ, সেই টাইপের নাম অনুযায়ী নামকরণ করা হয়েছে। এটা একটা বড় অ্যাচিভমেন্ট। অর্থাৎ ইস্টার্ন ঘাট ফরমেশনের একদম আদি লগ্নে শুরু হয়েছিল এই শিলা গঠনের কাজ, অর্থাৎ প্রথমে সঞ্চয়ের কাজ, তারপরে মেটামরফোসড হয়ে এই রূপটা পাওয়ার কাজ, যে পাথর আজ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের কিছুটা এলাকায় ব্যবহার। যেটা আমাদের মূল সংকল্প সেটা হলো বই থেকে যেমন স্টাডি করা, আমাদের ক্লাসরুমে প্রতিনিয়ত জিওগ্রাফির প্রত্যেকটা পার্টকে ফিল করে পড়ানোর কাজ চলে, তেমনি বাস্তবের মাটিতে গিয়ে ভূগোলকে স্টাডি করা। কারণ আমরা ভূগোলকে জানতে হলে, শিখতে হলে গো অ্যান্ড সি স্ট্র্যাটেজি নিতে হবে, না হলে সম্ভব নয়। সেই কাজটা আমি করে থাকি সমস্ত ব্যস্ততার মাঝেও, ভারতবর্ষের বিভিন্ন জায়গা ভিজিট এবং জিওগ্রাফিকে টাচ করা। আজকের এই পর্বের ভিডিওতে সেটাই তুলে ধরা, পরের কোনো তথ্যবহুল বিষয় নিয়ে পরবর্তীতে। টাটা।